আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো আছেন ইনশাল্লাহ। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আবার একটা ব্লগ নিয়ে আসলাম। তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো আজকে মানে রাত 9টা থেকে 8:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে মনটা তেমন একটা ভালো না, ছেলে অসুস্থ, ঠান্ডা কাশি প্লাস জ্বর আসছে। তো এই কারণে আর কি ব্লগটা আর কি ওরকমভাবে করা হয় নাই। তো কালকে দেব, কালকে থেকে আবার ব্লগ করব। কারণ বাচ্চা কাচ্চার অসুখ হলে কিন্তু মানে বিশেষ করে মার কোনো কিছু ভালো লাগে না। তো আমার ছেলের জন্য ওষুধ আনা হয়েছে, ওর আব্বু ওর ওষুধ এনে দিছে। তো খাওয়ার পরে একদিনে খাইলে তো আর কমবে না, একটু ধীরে সুস্থ হয়তো কমবে। তো আমার ছেলে আমি ভিডিওতে আসলে একটু রাগ করে, ঠিক আছে। তো যাই হোক, এখন আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায়। আমার ছেলে সুস্থ হইলে আমিও মনে করেন আমার অনেক ভালো লাগবে। কারণ আমার বাচ্চা কি, আমার ননদের বাচ্চা বলেন, আমার বাচ্চা বলেন, বাচ্চা বলতে অসুখ বিসুখ হলে কিন্তু ভালো লাগে না, তাই না? বাসায় আমরা যদি দেখি বাচ্চার এই অবস্থা, আমার মনে হয় যে কোনো মা ভালো থাকে না বা ওর কোনো কিছুই ভালো লাগে না। তো আমার ছেলের হঠাৎ আর কি আপনার হয়েছিল, ঠান্ডা লেগে গেছে। কালকে বৃষ্টি হয়েছিল আমাদের এখানে, আমি বলছি একটু বাইরে খেলতে যাও, আমি ঘরটা গুছাবো। মানে ঘটনা কি, যে ঘর গুছালে না বাচ্চারা কি করে, এক সাইডে গুছাই আর এক সাইডে ঘরে থাকলে ওই নষ্ট করে দেয়। কারণ আমি বলছি যে তোমরা দুজনে একটু বাইরে যাও, আমি ঘরটা গুছাই। আর ফুপু আবার কালকে বাসায় ছিল না, এক জায়গায় গেছিল। তো ওই বাইরে গেছে, বৃষ্টি পানি পড়ছে, আর এই তো আমার ছেলে ঠান্ডা, এমন ঠান্ডা লাগছে। তো এখন মনে মনে ভাবতেছি দূর ছেলেকে কে আর বললাম বাইরে যাইতে। তো যাই হোক, আপনারা সবাই আপনাদের বাচ্চাকে সেফটি ভাবে রাখবেন, বাইরে বৃষ্টিতে ভিজতে দিবেন না। কারণ আমার ছেলের অবস্থা খুব খারাপ, যেহেতু অনেক কাশতেছে, অনেক কাশি ওর। তো আমি আবার সরষের তেল দিয়ে গলায় মাইখা দিছি, ডলে দিছি একটু। তারপর হচ্ছে ওর আব্বু, আমি তো বললামই, ওর আব্বু ওষুধ এনে দিছে। তো সব মিলাই চেষ্টা করতেছি যাতে আমার ছেলে সুস্থ হয়ে যায়। ওর আবার সামনে পরীক্ষা। তো পরীক্ষার জন্য মানে ওর পরীক্ষাটা আসলেই না আপনার এরকম একটা হয়, ঝামেলা হয় পরীক্ষার আগে দিয়ে। যেমন ধরেন এর আগে পরীক্ষা গেছিল, ওই পরীক্ষার টাইমে আপনার ওর খুব দাঁত ব্যথা ছিল। হ্যাঁ, পরীক্ষা ভালো মতো দিতে পারে না। তো ভালো নাম্বার পাইছে আমার ছেলে, 99 পাইছে প্রত্যেকটা সাবজেক্টে। তো আমার ছেলে আলহামদুলিল্লাহ মাথার উপরে অনেক ভালো। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। তো এবার যে পরীক্ষা দিছে, এবারও 99 করে প্রত্যেকটা সাবজেক্টই পাইছে। তো আমি খুব খুশি আজকে। তারপরে আবার মনটাও খারাপ, যেহেতু অসুস্থ ছেলে। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদেরকে বারবার বলতেছি। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন, খুব প্রয়োজন। আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো এই পর্যন্ত ভিডিওটি শেষ করলাম। তো আল্লাহ হাফেজ। এই তো দেখেন আমার ছেলেটা একটু অসুস্থ, ঠান্ডা জ্বর। তো আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার বাবাটা। বাবা হাই দাও তো, মাসুদ হাই দাও। তো এটা হচ্ছে আমাদের বারান্দার পরিবেশ। তো আমার ননদ, তুই কি গোসলখানায়? নাসরিন, গোসলখানায় তুই? আচ্ছা, এমনি একটু ছাইরা দিয়ে আইস বালতিটা। তো এই তো ভাত রান্না হয়েছে, এখন বাজে রাত 8:30। 8:30 থেকে আর কি ব্লগটা স্টার্ট করলাম। তো এই যে পাকঘরের অবস্থা এরকম, আর এই হচ্ছে বাড়ির পরিবেশ। ভাত খাবা? খাবা না? কি খাবা? কেন খাইবা না কেন? মোগলা পোলাও খাবা? আজকে কই খাইবা? কালকে খাওয়াবো নি। হ্যাঁ, এটা কমাও, আমি ভিডিও করতেছি না, কমাও। আচ্ছা তুমি কি খাবা বলো তো, এখানে বলো শুনি। আচ্ছা, আপনারা কি কেউ শুনছেন যে মুগলার সাথে আবার পোলাও হয়? মানে কি এটা, আমার ওটা জানা নাই আসলে কি এটা। আর এই যে দেখেন আমার ছেলে
সারাদিন শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। তো এটা কি করণীয়, ওরে কি করা যায় আপনারা কমেন্ট করে জানাবেন তো। মানে সারাক্ষণ মোবাইলটা হাতে নিয়ে বসে থাকবো, এটা কি আমার ছেলেই করে নাকি প্রত্যেকটা ছেলে বাচ্চারা এরকম করে? কে করে এগুলা? শুধু বাচ্চারাই করে? আর বাচ্চা না বড়। তুমি বড়? আচ্ছা, কে বড় কে ছোট বলো তো? তুমি বড়, মাস জুনাইদে ছোট। হ্যাঁ, না বড় আছে, লম্বা সিফটি। তুমি লম্বা আছো? আচ্ছা, লম্বা থাকলে কি বয়সে বড় হয়ে যায় বোকা? হ্যাঁ বয়সে বড় হয়েছে, আমার বয়স মেলা আছে, তাই? হাত লম্বা আছে। তাই? আচ্ছা, যাও।